I love art. This is Choto Bella. This is Choto Bella. Maybe আমার ফুলাটাকে দেখছেন কোথাও? আজকে অনেকক্ষণ ধরে হয়নি খোঁজ ওটা দেখছেন? ভাই আপনি কি পাবনা থেকে পলাইছেন? অবশ্যই না, আপনি কি বলছেন এগুলা? তাইলে জুকারের মতো খালি হাত লাপতেছেন গেলিকা। আমার ছেলেটা দেখছেন নিয়ে এটা কই দিলি তুই? আরে আলফা হাত লাটতেছি মানে আপনি ফুলাবে আমি দেখি নি খা করতে গেলা আসে গেলা। একটা গেলাম মানুষ গেলাম কেউ আপনার দেখলো না আশেপাশে যে ইয়ার ছেলে দ্বারা বাড়তেছে খাবার বর্ষা কালে নিকাইতে এত বেশি টেনশন লাগতেছে আল্লাহ গো আবার আদনানে কই গেল জিগাইতে জিগাইতে তো গ্রামের অবল থেকে জিগে দিলাম আর খেয়ে বাহি আছে হার খারে জিগামো ও আরেকজন মনে হয় বাহি আছে হইতে পারে হ্যাঁ আদনানে দেখছে আরে খাদাস সালা থাম খালি কো আমার এই প্রিন্সরে দেখছস কেন দাওস লাইক আরে চবুলা আদনানের মা আদনানের খবর পাইলা না কেউই ওরা দেখে নাই কইতে আছে কেমন জ্বরের থেকে স্যারে হাঁপে উঠলো এর লিগে ফুলা ভ্যানের লগে না দিয়ে ভাবছি আপনার লগে দিলে ভালোই আর অনেক কি হয়ে গেল আমার কি দোষ কও হতে মার মায় আমার কত করে কইলো গরো যাইতে এর লিগে না গরো গেছিলাম জানো হ্যার জিয়ার সময় আইছিল আর হ্যার গেছে কত কিছু লইয়াইছে আমারে নিয়ে আমার বড় খাইতে দিছে কত কিছু মা দয়া করে একটু থাম হ্যাঁ আমার ভালো লাগতেছে না তারপর কি হয়েছে রে তুই তো বাইরে লয়েছে আরে তোরা থাম তো শোন এতদিন আমি তোকে হিরো আছিলাম এখন পুরো গ্রামের হিরো হয়ে যাবো কারণ আমার এখন টিভি দেখাইবো তোরা জানো আমি নাকি অনেক ভালো কথা কইতে পারি এর লিগে কইছে আমার সামনে নাকি একটা মুভিতেও কাজ দিব তাইলে তো তুই সেলিব্রিটি হয়ে যাবি রে ও আলি ওইটা সেলিব্রিটি না সেলিব্রিটি হয়তো হোমো কিন্তু ভাবতেছি তখন তোকে মনে করতে পারবো নি মানে আরে স্যার আর মজা করতেছিলাম তোকে কি আমি কোনো সময় বলতে পারবো তাই বল আমার ইন্টারভিউ নিত তোর ইন্টারভিউ দিতে মন চায় ইন্টারভিউ দিতে অনেক সাহস লাগে বুঝলি ওই দেখো গো আদনানে আইতাছে কি সুন্দর আমরা এনো কান্তাছি আর হ্যাঁ হেটকাইতে আইতাছে বন্ধুগো লাগে ও মা আগে ওরা আইতে দেন তো পরে বিস্তারিত বোঝা যাবে না কিরে আদনান তুই এখন কই আসিলি নির্গা তোরা সবগুলা মিলা খেলছস না হাসা করে কই আসিলি আমি জেন্দা কতক্ষণ ধরে কি টেনশন নেছি তুই জানোস ও কাকি আপনি জানেন একটা না সুখবর আছে কি সুখবর আবার কাকি আপনি জানেন আদনানের না আজকে টিভিতে দেখাইবো কি টিভিতে দেখাইবো মানে ও কাকি হ্যাঁ না ইন্টারভিউ নিছে ওহো কাকি এই কি রে না কি বাপ হ্যাঁ জিগে জানতেই চুপচাপ খুলে ক কি হইছে এই তুই আমার নাক কই গেছিলি গা হ্যাঁ তুই জানোস তোর টেনশন আমার পেটে কামড় হয়ে যাইতেছে গা পেটে কামড় হয়ে যাইতেছে গা দোষটা তো তোমারই বুড়ি কে রে ফাতেমা গো বাইতকে আমার স্কুল দিয়ে পরে যাওয়া যাইলো না নে হ্যাঁ কইছিল যে কেন গেছি হ্যাঁ কইলো তুমি গোসা করে যাইতাছো তো কেন হ্যাঁ তোমার কইছে যারা কি করতাস সকলদের সামনে আমার মান সম্মান শেষ করতাস কই গো আদনানের মা থাম দেখাও না আদনান বেশি হতো না এখন কত আসল কাহিনী কয় এখন কই আসিলি দাদি যখন আমার বাইরে দাঁড়াইতে কই ফাতেমা গো বাইত গেছিল তারপর আমি এমনি মন খারাপ করে খালের পাড়ে বয়ে রয়েছিলাম আর দেরি হয়ে যেতেছে দেখা কান্দাছিলাম এরপরে হঠাৎ একটা নৌকা ইয়ে হাই বাচ্চা কে আপনি আরে আদনান এই শহর থেকে আইছে সাংবাদিক হ্যাঁ বাচ্চা আমি বেলব্রা নিউজ থেকে এসেছি এই গ্রামটা ঘুরে দেখছিলাম এখন স্কুলে যাচ্ছি তুমি এখানে বসে বসে কাঁদছো কেন বাচ্চা আমার স্কুলে যেতে একটু দেরি হয়ে যেতেছে এই কারণে ডোন্ট ওয়ারি বাচ্চা তোমার স্কুলে যাওয়ার আগ্রহ দেখে আমি ইমপ্রেসড হয়েছি আসো তুমি আমার সাথে নৌকাতে আসো আমি তোমার একটা ইন্টারভিউ নিতে চাই আয় তোর ভাগ্যটা ভালো
মানে লাগবে না আপনারা যান গা। আরে আদনান ওইটা বদ কিচ্ছু হইতো না, আমি তো কিছু হইতো না না জমির কাকু সমস্যা নেই, আপনারা যান গা, আমি পরে আমুনে। আরে স্যারা তোর ইন্টারভিউ নিব, তুই কিছু বোঝস না, তোরে কিন্তু টিভি দেখাইবো। ও মা গো, ইন্টারভিউ দিলাম টিভি দেখাইবো। ঠিক আছে চাচা, আমি উঠতেছি। ছোট বাচ্চা, তোমাকে আমি কয়টা সহজ কোশ্চেন করবো। খাইছে রে, টিভি দেখাইবো শুনলে তো উঠলাম, এখন কি নাকি জিগায়। তোমার প্রথম কোশ্চেন হচ্ছে তোমার বাড়ি থেকে তোমার স্কুল কত দূরে? এত সহজ কোশ্চেন। ঠিক আছে, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথমে আমার বাড়ি থেকে ঋতুর বাড়ি থেকে পরে আলির বাড়ি থেকে যে রোকেয়াদের বাড়ি, রোকেয়ার পরে যে আরিয়ানগো বাড়ির পরে যাইয়া এই যে ব্রিজটা পাড়িয়ে যাই, ফাতেমাগো বাড়ি, হ্যান্টি গেলে যে নৌকার মধ্যে উঠতে হয়। আর এই নৌকা যাইয়া ওই যে রহিমগো বাড়ির সামনে যে থামবো, ওইখান থেকে হাইটা একটু গেলে স্কুল। ও মাই গড বাচ্চা, তুমি এগুলো কি বলো? তোমাকে তো আমি দূরত্বটা বলতে বলেছিলাম। আরে সাংবাদিক ভাই, ওর বাড়ি থেকে স্কুল বেশি দূরে না, এই 20 মিনিটের মতো লাগে। আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি। আচ্ছা বাচ্চা, তুমি যে এখন নৌকাতে আছো, তোমার কি নৌকা বার আছে? না, আসলে আমার নৌকা ভাড়াটা এখন নাই, আমার কাছে কোনো নৌকা ভাড়া নাই। আসলে আমি আমার দাদির লগে আইছিলাম, এখন দাদি আমার ধুইয়া ওই ফাতেমাগো গড় গেছে একটু, এই কারণে আমি মন খারাপ করে অন্য বসে কাঁদতেছিলাম, আর আপনারা আমারে নৌকাতে উঠে নিলেন। হ্যাঁ বুঝতে পারছি বাচ্চা তোমার অবস্থাটা। আমি যেহেতু উন্নয়ন প্রকল্প থেকে এসেছি, তাই এই গ্রামের জন্য তোমাদের জন্য এখানে একটি সেতু নির্মাণ করা হবে। সত্যি? তাহলে তো ভালোই হইব, আমরা সেতুতে যাইতে পারবো। সেতু হইলে কি তোমরা স্কুলে হাইটে যাইবা? হ্যাঁ, আমার বন্ধুকে লাগে আমি হাঁটতে যাইতে পারবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাচ্চা, আমাদের এই ব্যাবরা নিউজ চ্যানেলে তুমি ইন্টারভিউ দিয়েছো বলে। আমার কোনো ইন্টারভিউ নিবেন না। ও মাঝি ভাই, আপনি তোর বাচ্চার মতো ব্যাবরা কথা বলতে পারবেন না, যেটা আমাদের ব্যাবরা নিউজের জন্য অত্যন্ত লজ্জাজনক। শোন বাচ্চা, তোমার ইন্টারভিউ আমার খুবই পছন্দ হয়েছে, তার জন্য তোমাকে একটা থ্যাংক ইউ। আপনারও থ্যাংক ইউ আমার ইন্টারভিউ নেওয়ার লেগে। ও তুই সত্যি ইন্টারভিউ দিছাস, তাও আবার ব্যাপারে নিউজে। ভালোই করছস। কিন্তু কোন টিভি দেখবি রে, আমাকে তো টিভি নাই। এক কাজ করিস, তোরা সবগুলো আমার ঘরে পড়িস, এক লগে বয়ে দেখলে বেশি মজা পাওয়া যাইব। কি বললে না হইলো, আমি যদি আপনাদের লাগে থাকতাম তাহলে তো আমি ওই ইন্টারভিউটা দিতে পারতাম, তাইলে তো আমারও টিভি হয়তো। আমার কি ভুল হইয়া গেল রে। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, না রে না, সে তো হুসিনা এসেছে। হাই ও মা, সত্যি তাই নাকি জান? এই যে দাঁড়া, আর কিছুক্ষণের মধ্যেই এই অ্যালবার্স গিলার পরে আল্লাহ এই অনুষ্ঠানটা শুরু হইব। একসাথে গান গাইয়ার কাজ করে। হাসিনা মোদির টাইটানিক দেখবেন আগামী সোমবার। ওই তো আর 10 সেকেন্ড বাকি মাত্র। হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা দেখছেন আমাদের ব্যাবরা নিউজ টেলিভিশন। এখন আপনাদের জন্য একটি বিশেষ নিউজ, কারণ আজকে একটা স্পেশাল অনুষ্ঠান, যার নাম ফকিনি গ্রাম সেতুর জন্য করে খাম। কি কয় রে? আরে থাম, কিছুই তো না, দেখিস আমার কথাটি শুনিস। Ladies and gentlemen, আমি আজ একটি ফকিনি গ্রাম ঘুরতে গেছিলাম। কি রে আপনার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমাকে ডাকতিবি না? কই দেখি অনুষ্ঠানটা। যেখানে আশপাশটা ঘুইরা আমি যখন একটা নৌকা নিয়ে একটু ঘুরতে পেরেছি, oh my god, আপনারা ভাবতেই পারবেন না, তখন একটি ফকিনি মার্কা ছেলে খালের ধারে স্কুল ড্রেস পরানো বসে কান্না করছিল, এবং একটা অসহায় ছেলে দেখা আমার চোখটা ভিজে গেছিল, চোখের পানি পুরো টলমল করছিল, তাই আমি তাকে দয়া করে আমার নৌকাতে তুলে নিলাম। আমি জিজ্ঞাসা করলাম, তোমার মন খারাপ কেন বাবু? তারপর ছেলেটি যা বললো, না আসলে আমার নৌকা ভাড়াটা এখন নাই, আমার কাছে কোনো নৌকা ভাড়া নাই, এই কারণে আমি মন খারাপ করে অন্য বসে কাঁদতেছিলাম, আর আপনারা আমারে নৌকাতে উঠে নিলেন।
বাচ্চাটির কষ্ট দেখে আর চোখে জল ধরে রাখতে পারিনি আমি, তাই ওই গ্রামে একটি ব্রিজ নির্মাণের কথা বললাম। Ladies and gentlemen, আপনারা জানেন সে কতটা খুশি হয়ে গেছে। সত্যি সেতু হইলে তো ভালোই, আমরা সেতুতে যাইতে পারবো, আমার বন্ধুগুলোকে হাইটাইটা যাইতে পারবো স্কুলে। Ladies and gentlemen, আপনারা এই অসহায় ফকিন্নি ছেলেটির খুশি দেখে কে কে খুশি হয়েছেন তারা আমাদের বলতে পারেন। আর আমাদের পেপরা প্রকল্প কালকে সেই গ্রামের সেই খালের উপর দিয়ে একটি সাঁকো তৈরি করে দেবে, আর তারপর কিছুদিনের মধ্যেই সেতু নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। তো আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ, বাই। কি রে আদনান, তোরা তো পুরো ফকিনি বানায় দিল রে। হায় হায় আদনান, তোরা হিরো হইল নাকি? এগুলো কি রে কইছস? তোরা তো হুরাই হাসায় দিল রে। ইন্টারভিউ দিয়ে আইছে, ইন্টারভিউ নিয়ে আল্লাহ সব মান সম্মান গেছে। হায় হায়, আমি তো এমনি কই নাই। হ্যাঁ, এই সাংবাদিকের বাচ্চা এগুলো কি বানায় দিছে না।